বিদেশ, যে টিট বাচ্চা বলবে যে বিদেশ খুব আরামের জায়গা, ওইটার মতো টিট আর একটা পৃথিবীতে নাই। বিদেশ মানে হচ্ছে যে বলার বাইরে, নো কমেন্টস বললেও চলে। যে আসছে বিদেশে এই পস্তাইছে, খালি টাকাটা একটু বেশি পাওয়া যায় শুধু এখানে, এছাড়া আর কোনো কিছু এখানে ঠিক নাই। না আবহাওয়া, না রোডঘাট। রোডঘাট বলতে গেলে পিচ ঢালাই ঠিক আছে, রোডগুলো খুব সুন্দর, সব কিছু সুন্দর, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের মতো না। বাংলাদেশের যত কিছু থাকুক না কেন, এত গরম পসিবল, এত গরম পড়ে না কখনো বাংলাদেশে। আর বাংলাদেশের রোডঘাট খারাপ মানেই, কিন্তু গাড়ি পাওয়া যায় সব কিছু একদম। এমন দেখা যায় যে গাড়ির সংখ্যা বেশি এখানে, গাড়ির জন্য তারা আধা ঘন্টা, তারপর গাড়িতে বসো আধা ঘন্টার উপরে গাড়িতে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আধা ঘন্টা নিম্নে, একদম সর্বনিম্ন আধা ঘন্টা বসতে হয় গাড়ির ভিতরে। যাক, তারপরে গাড়ির জন্য একটা নির্দিষ্ট স্থানে যেতে হয়, ওখানেও যেতে প্রায় 20 মিনিট হাঁটতে হবে, 20 থেকে আধা ঘন্টা। এগুলোর পরও কিছু কিছু বাঙালি আছে বাংলাদেশে বসি মনে করে যে বিদেশটা বহুত কিছু, এরকম বিদেশে থুমর্ত ঘৃণা হয়, তারপরে মারলাম, কিছু করার নেই। জানি না ভিডিওটা কয়জনে দেখবে, যারাই দেখুক না কেন সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা কেউ বিদেশ আসার জন্য অন্তত বায়না ধরবেন না। আমিও বায়না ধরি নাই, কিন্তু আমাকে পাঠা দিছে আমার মা বাবা, আমাকে শত্রু ভাবে, এই জন্য। আর যদি ইনকেস ধরে না আপনি বিদেশ পাঠাতে পারেন, হ্যাঁ, তাহলে মনে করেন যে আপনার সব একদম প্রতিশোধ উসুল হয়ে যাবে। যেমন আমার বাবা মা যেটা বললো আর কি, আমার বোনও আছে সাথে জড়িত, ওরা আমার লাইফটাকে এভাবে আগুনের মুখে ঠেলে দিছে। যাক, আমি এক সময় টাকা কামাইতে পারবো যদি আমি এখানে থাকি আর কি। থেকে যাই, যদি টাকা পয়সা কামাইতে পারি, কিন্তু আমি বলবো বিদেশ হচ্ছে যে একটা, যারা পাপি ব্যক্তি ওদের জন্য আসছে বিদেশ। বিদেশে আসবে, তাদের পাপ একটু কম হবে, ওদের আগুনে পুড়বে। আপনি যদি চশমা ছাড়া চলেন, মহারাজের এত সহজে কোনো কিছু চোখে দেখবেন, চশমা পরার পর অবস্থা খারাপ। আর সবচেয়ে আরেকটা কথা হচ্ছে যে মারা যায়, সব কিছু করা যায়, কিন্তু যখন এখানকার আবহাওয়া একদম খারাপ, খারাপ বলতে শুরু গেছে। আপনার প্রথমে বাতাস, জানি ওটা যে ভালো জিনিস, এটা তো বাতাস খারাপ জিনিস না, কিন্তু মাত্রা অতিরিক্ত যায় হাওয়াটা খারাপ থাকে। যেমন আপনাদের যে এখানে বাতাস প্রচুর মানুষ, প্রচুর, যদি এটা সাধারণ মোবাইলের ক্যামেরা, এতে তো ভালো করে বালুটা দেখতে পারবেন না, নাইলে দেখা যাবে না বালু উঠেছে সেরকম বালু, জেলাতে বালু নেই, চুল টুল সব একদম, মানে মোট কথা আপনি যদি এখন থেকে বেরোন, টাকায় কি বালু উড়ে, টাকার থেকে দুজন বালু এখানে। আর আবার আপনি যদি গাছপালা দেখেন তাহলে বুঝতে পারবেন না, তো যদি এখানে বোঝা যায়। আচ্ছা দেখেন তারপরে একটু এই সবগুলো